তুমি যদি প্রোগ্রামিং এর একদম নতুন শুরু করতে চাও, তাহলে সি প্রোগ্রামিং হতে পারে তোমার একটি সুন্দর পছন্দ। তো আজকে আমরা কি করব, কোনো সফটওয়্যার ইনস্টল করা ছাড়া বা কোনো কিছু ইনস্টল করা ছাড়া আমরা সি প্রোগ্রাম লিখতে পারবো এবং সেটা রান করে দেখতে পারবো। তো চলো শুরু করা যাক আমাদের এই কোডিং যাত্রা। তো আমি আছি রবিউল হাসান অনিম, কোড কমান্ডার পক্ষ থেকে। তো চলো আমরা সরাসরি কিভাবে তা করব সেটা শুরু করে দেই। এবং তার আগে আমি তোমাদের বলতে চাই যে কেন আমরা সি প্রোগ্রাম বা সি কেন আমরা শিখবো। অনেকেই ভেবে থাকে যে সি প্রোগ্রাম কঠিন, আসলে এটা হলো প্রোগ্রামিং এর গ্রামার। যেমন তুমি বাংলা ইংরেজি শিখো তারপর গল্প লেখো, ঠিক তেমনি পাইথন বা জাভা শেখার আগেও সি শেখা হেল্পফুল, কারণ এটা তোমাকে মূল জিনিসগুলো বুঝতে শেখায়, যেমন ভেরিয়েবল, লুপ, কন্ডিশন এবং বিশেষ করে হচ্ছিল মেমোরি ম্যানেজমেন্টটা সি প্রোগ্রামে তুমি ভালো করে শিখতে পারবে। যা হচ্ছিল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেরকম পাইথন, জাভা এগুলোতে শেখা ইজি হলো, কিন্তু মেমোরি ম্যানেজমেন্টটাও খুব কঠিন। আর তুমি জানলে খুশি হবে যে দুনিয়ার অনেক বড় বড় সফটওয়্যার বা গেম, অনেক ইঞ্জিন এগুলো কিন্তু সি এর উপর বেস করে তৈরি করে, এবং আমাদের যে অপারেটিং সিস্টেমটা এটাও অধিকাংশ সি ল্যাঙ্গুয়েজের উপরেই বেস করে লেখা হয়েছে। তো চলো আমরা প্রথমে শুরু করে দেই। তো এটা শুরু করতে গেলেই আমরা যেহেতু বলেছি যে কিছু ইনস্টল করব না, তো আমরা সরাসরি এখান থেকে চলে যাব হচ্ছে হলো যে কোনো একটা ব্রাউজারে যেয়ে লিখবো অনলাইন সি কম্পাইলার। অনলাইন সি কম্পাইলার। তো অনলাইন সি কম্পাইলার দিয়ে আমাদের আহ, সামনে অনেকগুলো আসতে পারে। তোমার যে কোনো ইচ্ছা তুমি একটা ঢুকতে পারো, আমি এই যে প্রোগ্রামিজের এটা ঢুকে গেলাম। যে কোনো একটা ঢুকে গেলে তুমি অনলাইনের মাধ্যমে, যদি তোমার কাছে একটি স্মার্টফোনও থাকে, তাহলে তুমি এখানে সি প্রোগ্রামটা রান করতে পারবে। তো এখানে যা আছে সব আমরা ডিলিট করে দিই, আমাদের বুঝতে অসুবিধা যদি হয়। তো দেখছো, কোনো কিছু ইনস্টল ছাড়াই এখানে দেখবে আমরা রান করতে পারবো, এবং কোনো হ্যাসেল ছাড়া। যদি তোমার কাছে একটি ইন্টারনেট থাকে এবং একটি ডিভাইস থাকে, তা হতে পারে মোবাইল, ল্যাপটপ, তাহলেই তুমি এখানে সি প্রোগ্রামটা করতে পারবে। তো এটা করার জন্য আমাদের কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে সি প্রোগ্রামে। ওগুলো আমরা একটু বড় হলে বা একটু যে সময় আমরা আরো বেশি জ্ঞান অর্জন করবো সি প্রোগ্রাম নিয়ে, তখন শিখে নেব। তো প্রথম আমি যা লিখতেছি তোমরা এটা লিখবে, আমি আশা করবো যে তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করবে, তাহলে খুব ভালো করে জিনিসটা শিখতে পারবে। তো আমি প্রথমে একটি হ্যাশ চিহ্ন দিয়ে দেবো এবং এখানে লিখবো ইনক্লুড। তো এই ইংলিশ ওয়ার্ডের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমরা কিছু ইনক্লুড বা কিছু আমরা অন্য জায়গা থেকে আনলাম। এখন এটা কি আনতেছি, এটা আনতেছি আমরা হেডার ফাইল একটি। তো হেডার ফাইল হচ্ছে stdio.h। তো এটা কেন আনলাম, এটা হচ্ছে হলো আমরা কিছু প্রি বিল্ড মানে আগেই তৈরি করা আছে, এইগুলো ফাংশন গুলো আমরা ইউজ করি। কারণ একটা জিনিস আমরা যদি এখন র ভাবে করতে যাই তাহলে খুবই অনেক কোড লিখতে হবে। এটা না করার ক্ষেত্রে আমরা এটা আগেই লেখা আছে ওটাকে এনে সরাসরি ব্যবহার করতে পারি। এটা একটি মেশিনের টাইপের, ধরো তুমি দুধ দিলে, তারপরে একটি আইসক্রিম তৈরি হওয়ার জন্য যত ইনগ্রেডিয়েন্ট লাগে তুমি সবগুলো দিলে, এবং তোমাকে একটি সম্পূর্ণ আইসক্রিম তৈরি করে দিয়ে দিল। তো এটা হচ্ছে হলো কনসেপ্ট। তো এরকম হচ্ছে আমাদের যে ফাংশন গুলো, যে আগেই প্রি ডিফাইন ফাংশন বলা যেতে পারে, এগুলো হচ্ছে হলো সেগুলো। তো এখন আমরা ইনক্লুড stdio মানে হেডার ফাইল, এটা হচ্ছে ধরো আমরা যে কোনো কিছু একটা ইনক্লুড করলাম। এখন আমাদের মেইন প্রোগ্রামটা লেখা শুরু হবে এখান থেকে, যে ইন্ট মেইন। এটা হচ্ছে সি প্রোগ্রামিং এ আমরা যদি কোনো কিছু লিখতে যাই তার আগে আমাদের একটি ভেরিয়েবল বা হচ্ছে হলো সরি ভেরিয়েবল না, ডাটা টাইপ আমাদের দিয়ে দিতে হয়। এটা হচ্ছে সি প্রোগ্রামিং একটি রুলস। আমি বলেছি যে এখন তুমি আমি যা যা লিখতেছি সেটা ফলো করো, তারপরে ভবিষ্যতে তুমি এটা জানতে পারবে কেন ইন্ট দেয়া হলো, কেন এটার নামই মেইন হলো, এটার নাম তো অন্য কিছু হতে পারতো। তো মেইনটা হচ্ছে হলো প্রতিটা প্রোগ্রামেই থাকবে, এখান থেকে আমাদের প্রোগ্রামটা লেখা শুরু হতেছে। তো এখান থেকে আমরা প্রোগ্রাম লেখা শুরু করব, মানে আমরা যা কিছু লিখবো দুনিয়া সব এই ইন্ট মেইন, এই যে ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো। তো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটা লিখবো, এবং শেষে আমাদের কি করতে হবে, রিটার্ন জিরো একটা জিনিস লিখতে হবে। তো ওটা কি, ওটাও আমি দেখাবো। তো আমাদের কাজ এই পর্যন্ত হুবহু লিখে ফেলা। এখন আরেকটা জিনিস লেখা, সেটা হচ্ছিল প্রিন্ট। তো প্রিন্ট এফ কি, প্রিন্ট এফ হচ্ছে হলো এমন একটা মেশিন যেখানে আমরা যাই দেব, ও হচ্ছে হলো এটা আমাদের স্ক্রিনে শো করিয়ে দেবে। তো এখানে আমি দিতে পারি, ধরো দুনিয়ার সব প্রোগ্রামাররা শুরুতেই যা দেয়, হ্যালো ওয়ার্ল্ড, যে পুরো বিশ্বকে জানিয়ে দিচ্ছ যে তুমি একজন তুখর লেভেলের প্রোগ্রামার, এই প্রোগ্রামিং ওয়ার্ল্ডে আসতেছো, এটাই। তো এটা দেওয়ার পরে সি প্রোগ্রামিং এর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, মানে এগুলো রুলস এর মতো, যে আমাদের একটি
সেমিকোলন দিতে হয়। যেরকম আমরা বাংলাতে একটি লেখা লিখলে শেষে একটা দাড়ি দেই, ইংরেজিতে ফুল স্টপ দেই, তাহলে এই সি প্রোগ্রামিং ও আমাদের একটি স্টেটমেন্ট বলে এটাকে, যে একটি লাইন লেখার পর আমাদের ওই লাইন কোথায় শেষ হয়েছে সেটা সেমিকোলন দিয়ে বুঝিয়ে দিতে হয়। তো এরপর আমরা বলেছি কি, রিটার্ন, রিটার্ন 0 দিতে হবে। ওকে, এখন আমাদের লেখা হয়ে গেলে এখন এটা রান করার জন্য তোমাদের কি করতে হবে, রান করার জন্য তোমরা এখানে সিম্পলি রানে প্রেস করবে বা ক্লিক করবে। তো দেখো এই যে তোমার কোড এক্সিকিউট হয়ে গেল, হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেল। এখন তুমি চাইলে এটার সাথে নিজে নিজে ট্রাই করে দেখতে পারো। এখানে তুমি তোমার নাম দিতে পারো। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো দেখো আমার নাম প্রিন্ট হয়ে গেছে। তো তোমরা শুরুতেই মনে করো যে প্রিন্ট অ্যাপ হচ্ছিল এমন একটি মেশিন বা এমন একটি যন্ত্র যেখানে তুমি যাই দিবে ও ওই জিনিসটাকে স্ক্রিনে দেখিয়ে দেবে। এটা হলো তোমার জীবনের প্রথম একটি সি প্রোগ্রাম লেখা হয়ে গেল। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। তো আমি এইটুকে কাট করে নিলাম। তো প্রথমে আমরা লিখবো ইনক্লুড stdio ডট এইচ। তো এই এই যে এটাকে বলে স্কেলিটন, মানে সি প্রোগ্রামিং এর স্কেলিটন। তুমি যাই লিখবে এরকম একটি স্ট্রাকচার তোমার কোডের থাকবেই, এবং এটার ভিতরে তুমি এইখানে যত খুশি তত লাইন লিখতে পারো। তো আমি এখানে প্রিন্ট করলাম, তো তুমি আরো কিছু প্রিন্ট করতে পারো। বাংলাদেশ, তারপর তুমি লিখতে পারো আই লাভ কোডিং। তো তুমি এগুলো লিখতে পারো। এখন লেখা শেষ হয়ে গেলে কি করতে হবে, রানে ক্লিক করতে হবে। তাহলে আমরা দেখতে পারবো ওস, এই দেখো ভুল হয়ে গেছে একটা। তো মানে ভুল হতেই পারে, ভুলের কোনো সমস্যা নেই। ভুল হলে আমরা সেটা আবার ডিবাগ করে আবার দেখবো। তো আমি তাড়াতাড়িতে একটা জিনিস কি মিস করে গেছি, দেখো এখানে সেমিকোলন দেয়া হয়নি। আমি কি বলেছিলাম যে প্রতিটা লাইনের শেষে আমাদের সেমিকোলন দিয়ে চিহ্নিত করে দিতে হয় যে এই লাইনটি শেষ হয়েছে। তো এখানে আমার দেখো একটি ইরর ধরেছে, এবং আমি ইররটা পড়লেই বুঝতে পারতেছি যে এখানে বলতেছে যে এক্সপেক্টেড সেমিকোলন বিফোর রিটার্ন। তো রিটার্নের আগে একটি সেমিকোলন আশা করতেছে, এটা আমাকে বলেছে এবং দেখিয়ে দিচ্ছে যে কত নাম্বার লাইনে, 9 নাম্বার। তো ডিবাগ করাটাও কিন্তু একটি স্কিল। তো 9 নাম্বারটা, তো এখানে আমি সেমিকোলন দিয়ে আবার রান করে দিচ্ছি। হ্যাঁ, রান হয়ে গেছে, কিন্তু এখন আমাদের একটি প্রবলেম আছে, আমাদের কিন্তু আলাদা আলাদা লাইনে আসলো না। তো এটা হলো সি প্রোগ্রামিং এর একটাই, যে আমরা যদি যেটা প্রিন্ট করবো সেটা বারবার লিখলে ওটা আলাদা লাইনে আসে না। আলাদা লাইনে আসানোর জন্য আমাদের একটি ছোট্ট একটি কাজ করতে হয়। স্ল্যাশ, দেখবে একটি এরকম স্ল্যাশ চিহ্ন আছে, এটা চাপবা এবং তারপরে এন্ড দিবা। তো এটা যদি তুমি ডাবল কোটেশনের মধ্যে দাও, তো এখানে আর কি ডাবল কোটেশনটা কথা বলা হয়নি, এটা হচ্ছে স্ট্রিং এর জন্য দেওয়া হয়েছে। তো এটার ভিতরে যদি স্ট্রিং কি এগুলো আমরা সামনে সামনে পড়বো। তো তুমি আর কি বাংলা বা যে কোনো একটা একটা সেন্টেন্স লেখার ক্ষেত্রে তুমি ডাবল কোটেশন সবসময় দিয়ে দিবা। এটা হলো একই ভালো। ভালো মানে কি করার জন্য, প্রথম প্রথম স্টার্ট করার জন্য। হ্যাঁ দেখো আলাদা আলাদা লাইনে চলে আসলো, এটা কি নিউ লাইনের জন্য, এটা হলো নিউ লাইনের জন্য। তো এগুলো আমরা সামনে আরো দেখবো ইনশাল্লাহ। তো তোমার কাছে হয়তো ভিডিওটি ভালো লাগতে পারে, তুমি একটু প্র্যাকটিস করে দেখবে, প্র্যাকটিস করলে তোমার কাছে আরো ইজি লাগবে। এবং এইভাবেই তুমি আস্তে আস্তে এই ছোট 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 প্রোগ্রাম লিখতে লিখতে একদিন একটি ক্যালকুলেটর বানাতে পারবে, একটি মিনি গেম বানাতে পারবে, বা একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট তৈরি করতে পারবে। তো ভয় না পেয়ে আস্তে আস্তে তোমার প্রোগ্রামিং জার্নিটা শুরু করো। এবং এরকম সিম্পল ভাবে একদম শুরু থেকে আমি একটি ফুল কোর্স ডিজাইন করেছি, যেটায় ভেরিয়েবল, লুপস, কন্ডিশন, ফাংশন, অ্যারে সবকিছুই আছে। আমি যদি তোমাদেরকে দেখাই, তো এটা হলো কোর্স। এখানে আমরা মোটামুটি 12 সপ্তাহে তোমার এখানে ফাইনাল এক্সাম হবে, মিড টার্ম এক্সাম থাকবে। এবং তোমাদের এখানে দেখো বেনিফিট গুলা কি, লাইভ, সবগুলো ক্লাসই লাইভের মাধ্যমে করা হবে। এবং ক্লাসগুলোর রেকর্ডও তোমাদের দিয়ে দেওয়া হবে, যাতে তুমি যদি একটা কনসেপ্ট ভুলে যাও তাতে আবার যেয়ে ওটা দেখতে পারো। এবং এখানে তোমাদের 300+ প্রবলেম সলভ করানো হবে। এবং কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয়, তুমি 24 ঘন্টা যে কোনো সময় তুমি তোমার স্ক্রিন, পিসির স্ক্রিন, মোবাইলের স্ক্রিন, যে কোনো স্ক্রিন শেয়ার দিয়ে তোমার যে কোনো কনফিউশনে তুমি হেল্প নিতে পারবে। এবং এই কোর্সে আমি তোমাদের 3টি প্রজেক্ট করাবো, যে প্রজেক্ট গুলো তুমি তোমার একাডেমিক এবং তোমার সিভি বা যে কোনো জায়গায় গিটহাবে শো করতে পারবে। এবং তোমাদের একটি কি দেওয়া হবে, একটি সার্টিফিকেট দেওয়া হবে। এবং পরবর্তীতে এক্সট্রা একটি C++ এর উপর কোর্স প্রদান করা হবে। তো এটা হলো ফুল কোর্সের সামারি। এবং কোর্সে যদি আমরা দেখি কি কি পড়ানো হবে, কোর্সে পড়ানো হবে ওরিয়েন্টেশন,
ওরিয়েন্টেশন এটা এই উইকটা আগেই একদিন নিয়ে নেওয়া হবে। তারপরে দেখো উইক স্টার্ট হচ্ছে কোথা থেকে, বেসিক কনসেপ্ট থেকে। তারপরে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, লুপ আছে, লুপের আরো ভিতরে যাওয়া হবে, অ্যারে আছে, স্ট্রিং আছে। তারপরে এইটুক শেষ করার পর আমরা করব কি, এই পর্যন্ত যা পড়েছি সবকিছুর আবার একটা রিক্যাপ করব। রিক্যাপ করার পর আমাদের কি মিড টার্ম এক্সাম হবে। তারপরে আমরা আরেকটু ডিপের দিকে যাব, যেরকম ফাংশন, রিকারশন, পয়েন্টার, স্ট্রাকচার। তারপরে আমরা আমাদের প্রজেক্টটা করা শুরু করব। আমি তোমাদের 3টা প্রজেক্ট দেখিয়ে দেব এবং তোমাদের নিজস্বভাবে একটি নিউ প্রজেক্ট, নিউ আইডিয়ার উপর কাজ করতে হবে। তারপরে আমরা রিক্যাপ করবো এবং আমাদের একটি ফাইনাল এক্সাম হয়ে যাবে। এরপরই সবকিছু যদি ঠিক থাকে তোমাকে একটি সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে এবং তোমরা এক্সট্রা হিসাবে একটি C++ কোর্স পেয়ে যাবে। তো তোমরা এখান থেকে রেজিস্ট্রেশনটা করে নিতে পারো।